নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কাঁচা আম দিয়ে অপূর্ব স্বাদের একটা আমসত্ত্বের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আম দিয়ে নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে একদম সহজ পদ্ধতিতে এই আমসত্ত্বের রেসিপিটা আমার মতো একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে খেলে দেখবেন দোকান থেকে আর কিনে আনার দরকারই পড়বে না। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে কাঁচা আমের যে আমসত্ত্ব বানাবো তার জন্য দেখুন প্রথমে এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আপনারা আমসত্ত্বের পরিমাণটা যদি একটু বেশি করে বানাতে চান আমের পরিমাণটা একটু বেশি করে নেবেন। আমি যেহেতু অল্প করেই বানাবো তাই দুটো আম নিয়ে আজকের আমি কাঁচা আমের আমসত্ত্বের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, প্রথমে আমি এই দুটো আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। দুটো আমের খোসা দেখুন খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আম দুটোকে আমি কেটে নেব। একটা আমি নিয়ে নিয়েছি। দেখুন এই আমটার কিন্তু মাঝখানে যে আঁটিটা হয় একটু টাইট হয়েছে, তার জন্য কিন্তু খুব সহজে কাটা যাচ্ছে না, তবে বটি দিয়ে কাটলে কিন্তু খুব সহজে কাটা যাবে। তো যাই হোক, আমি কি করবো এবার এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলেই হবে। যেহেতু আমি আঁটির অংশটা বাদ দেবো, একটু টাইট হয়ে গেছে, তাই এইভাবে কেটে নিলেও হবে। ধরুন এইভাবে আমটা নিয়েছেন, এবার আমটাকে যতটা সম্ভব টুকরো টুকরো করা যায় টুকরো টুকরো করে নেবেন। দেখুন দুটো আম খুব ভালোভাবে এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু যে আঁটিগুলো শক্ত হয় না, মানে যে আমের আঁটি শক্ত হয়নি বা টাইট হয়নি সেই আম দিয়ে বানাতে পারেন। আবার এইভাবেও কিন্তু যে আমের আঁটি টাইট হয়ে গেছে তার ধারের পোর্শন থেকে কেটে নিয়েও কিন্তু এই আমসত্ত্বটাকে বানিয়ে নিতে পারেন। এবার দেখুন এরকম একটা ফ্রাই প্যান আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমগুলোকে আমি দিয়ে দেব। সম্পূর্ণ আমটাকে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, এইভাবে অল্প করে দিলেই হবে। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়েছি আর এটাকে বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আমটাকে যত ভালোভাবে সিদ্ধ করবেন আজকে যে আমসত্ত্ব বানাবো একদম পারফেক্ট হবে আর কোনো রকম ঝামেলা থাকবে না। তাই এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট সময় দিলে কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম দিয়ে আমটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন খুব ভালোভাবে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন এইভাবে চামচ দিলেই বুঝতে পারবেন এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু ভালোভাবে সিদ্ধ করলে কি হবে, এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার দরকার পড়বে না। এখানে আমি একদম কম জল দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এই জল থেকে আমটাকে ছেঁকেও নিতে পারেন আর এইভাবে জলের মধ্যে দিয়েও কিন্তু এই আমটাকে খুব সুন্দরভাবে এইভাবে মেখে নিতে পারেন। একটা প্যাচুলা কিংবা হাতার মাধ্যমে এইভাবে মেখে নিলেও হবে। এবার কি করব, এই আমটাকে দেখুন খুব ভালোভাবে এই ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু সুন্দরভাবে এই প্যাচুলার মাধ্যমে আমি মেখে নেব। আপনারা এটাকে একটু ঠান্ডা করেও নিতে পারেন আর এইভাবে গরম অবস্থাও কিন্তু এটাকে খুব ভালোভাবে মেখে নিতে পারেন। আবারও বলছি, আমটাকে টুকরো টুকরো করে কেটে এইভাবে যদি খুব ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু মিক্সির জারের প্রয়োজন পড়বে না। এটাকে খুব ভালোভাবে এই হাতার মাধ্যমে করে মোলায়েম করে মেখে নেওয়া যাবে। খুব বেশি সময় লাগেনি, 10 মিনিট সময় দিতেই কিন্তু আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন একটা পাত্র আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এবার যে মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি সেটার মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটাই এখানে আমি দিয়ে দেব। সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। এবার এই প্যাচুলার মাধ্যমে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই আমের দেখবেন একটু দানা দানা অংশ থাকবে, তো আমসত্ত্ব একদম স্মুথ বানাতে গেলে দানা দানা অংশ থাকলে হবে না। তাই এইভাবে একটা ছাঁকনির মাধ্যমে খুব ভালোভাবে যদি এটাকে ছেঁকে নিতে পারেন তাতে করে কিন্তু আমসত্ত্বটা একদম পারফেক্ট হবে। এইভাবে দেখুন কিছু অংশ এরকম দানা দানা থাকবে, সেটাকে বাদ দিতে হবে।
আর বাকি অংশটাকে খুব ভালোভাবে কিন্তু এইভাবে করে নিলে একদম স্মুথ ভাবে হয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখলেন তো কত সুন্দর কালারটাও হয়েছে আর কত সুন্দরভাবে এটাকে আমি একদম মিহি করে ব্লেন্ড করতে পারছি। দেখুন সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি আর এই অবশিষ্ট অংশটাকে আমি বাদ দেব। দেখুন সম্পূর্ণ মিশ্রণটাকে আমি খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি আর এইভাবে ছেঁকে নেওয়ার পর দেখুন এটা কত স্মুথ ভাবে ছাঁকা হয়েছে আর মিশ্রণটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ঘনত্বটা দেখুন এইরকম হয়েছে, খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়। চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব প্রায় 200 গ্রামের মতো চিনি। চিনির পরিমাণটা একটু বেশি দিলাম কারণ আমটা একটু টক রয়েছে, তো আম যদি একটু মিষ্টি থাকে চিনির পরিমাণটা একটু কম দিলে হবে। প্রথমে এই চিনিটাকে আমি খুব ভালোভাবে কিন্তু একটু ক্যারামেল বানিয়ে নেব। একটু ক্যারামেল বানিয়ে নিলে আমসত্ত্বের কালারটা কিন্তু খুব সুন্দর হবে। আমি আপনাদের সাথে আবারও আমসত্ত্বের রেসিপি শেয়ার করব। এই আমসত্ত্ব আমি একটু লাল কালার করে বানাবো, আর একটা আমসত্ত্ব সবুজ করেও বানানো যায়। তো একটু লাল করে আমসত্ত্ব বানাতে গেলে এখানে কিন্তু চিনিটাকে ক্যারামেল করে বানাতে হবে। তো আমি চিনিটাকে প্রথমে একটু ক্যারামেল করে বানিয়ে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এখানে আমি খুব সুন্দর একটা ক্যারামেল বানিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। তো এইভাবে সুন্দর করে একটা ক্যারামেল বানিয়ে নিতে হবে। এবার যে আমটাকে আমি খুব সুন্দর করে এইভাবে ছেঁকে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব। এইভাবে অল্প অল্প দেবো আর কন্টিনিউ নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে হবে। এইভাবে একটু ক্যারামেল বানিয়ে নিলে আমসত্ত্বের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়। দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে। এইভাবে কিন্তু সুন্দর একটা কালার আসবে। আচ্ছা, এই আমসত্ত্বটাকে আপনারা চাইলে কিন্তু একটু বেশি মিষ্টি করে বানাতে পারেন, আবার একটু ঝাল ঝালও বানাতে পারেন। তো এখানে আমি কিন্তু বেশ কিছু উপকরণ অ্যাড করব, তবে একটু পরে। তো প্রথমে এটাকে আমি একটু ফুটতে দেব, তারপর এখানে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আর একটু ঘন করে নিয়েছি। এটাকে কালার করার জন্য এখানে কিন্তু এক্সট্রা করে কোনো ফুড কালার ব্যবহার করার দরকার নেই, কিংবা এখানে গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করার দরকার নেই। তবে যদি মনে করেন একটু ঝাল ঝাল বানাবেন তাতে করে একটু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। তবে লঙ্কার গুঁড়ো ছাড়াও দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে। এখানে এক্সট্রা করে কালার করার জন্য ফুড কালার বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করার দরকার নেই। এবার এখানে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব। এই পর্যায়ে লবণ দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ। 1 চামচ দিয়ে দেবো বিট লবণ। অল্প একটু দিয়ে দেবো চাট মশলা। এইভাবে যদি আমসত্ত্ব বানিয়ে নেন খুব বেশি কিন্তু উপকরণের দরকার নেই। আর এটা যেহেতু আমি মিষ্টি মিষ্টি বানাচ্ছি তাই এখানে খুব বেশি কিন্তু উপকরণ আমি অ্যাড করব না। আমি আপনাদের সাথে একটা ঝাল ঝাল আমসত্ত্বের রেসিপিও শেয়ার করব। তাতে কিন্তু বেশ নানা ধরনের মশলা আমি অ্যাড করব, তার জন্য খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে। আর এই আমসত্ত্বটা আমি একটু মিষ্টি মিষ্টি বানাচ্ছি, তাই বিশেষ কিছু উপকরণ বা বিশেষ কিছু মশলা এখানে অ্যাড করার দরকার নেই। আমি যে উপকরণ করা দিয়েছি এই কটাই থাকবে। এখানে এক্সট্রা করে আর কোনো উপকরণ আমি অ্যাড করব না। আর এখানে আর একটা উপকরণ আমি অ্যাড করব, সেটাও আমি আপনাদের বলে দেব। এবার এখানে সামান্য একটু ভিনিগার অ্যাড করে দেব। একটু ভিনিগার অ্যাড করে দিলে কি হবে, আমসত্ত্বটাকে আপনারা কিন্তু অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এইভাবে যদি আমাদের হাতের কাছে ভিনিগার না থাকে তাতে করে একটা লেবুর রস, মানে একটা লেবুর অর্ধেক রস বা রসটা কিন্তু 1/2 চামচের মতো বা 1 চামচের মতো দিলে হবে। লেবুর রস এখানে 1 চামচ কিংবা 1 চামচ, ভিনিগার এখানে অ্যাড করলেই হবে। তো এখানে আমি ভিনিগার 1 চামচ অ্যাড করে দিয়েছি। এই মিশ্রণটা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু এক্সট্রা জল নেই, জলটা খুব ভালোভাবে কিন্তু শুকনো হয়ে গেছে। আর যে আমের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাই রয়েছে। এটাকে কিন্তু আর খুব বেশি ঘন করার দরকার নেই, তবে আর একটু ঘন করলেও অসুবিধা নেই, আর এইভাবে রাখলেও অসুবিধা নেই।
এটাকে আমি কিন্তু আর খুব বেশি ঘন করবো না, এটা এইরকমই থাকবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার দেখুন একটা স্টিলের থালা এইভাবে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালোভাবে থালার চারিদিকে আমি লাগিয়ে দেব। আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে একটু ঘিও ব্যবহার করতে পারেন। এবার দেখুন যে মিশ্রণটাকে বানিয়েছি গরম গরম অবস্থায় এখানে আমি দিয়ে দেব। আপনারা চাইলে আমসত্ত্বটাকে একটু মোটা বা একটু পাতলা করেও বানাতে পারেন। আমি খুব মোটা করে যেমন বানাবো না, আবার খুব পাতলা করেও বানাবো না। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি একটা থালার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু পাতলা করে বানাতে চান তাতে করে এই মিশ্রণটা দুটো থালার মধ্যে দিলেও হবে। তো আমি খুব পাতলা যেমন বানাচ্ছি না, আবার খুব মোটা করেও বানাবো না। তুলনামূলক একটু মোটা হলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে, তাই একটু আমি মোটা করে বানিয়ে নেব। এইভাবে একটু ট্যাপ করে নেব। আচ্ছা, এবার বলে দিই, এটাকে আপনারা কিন্তু রোদের মধ্যে দিয়েও শুকাতে পারেন, আবার নর্মাল ফ্যানের তলায় রেখেও শুকাতে পারেন। এটাকে আমি রোদের মধ্যে একদিন দিয়ে দেবো, তাতে করে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। খুব যদি চড়া রোদে দেন তাতে করে একদিন সময় লাগবে। যদি রোদের মধ্যে না দিতে চান তাহলে ফ্যানের তলায় দুদিন রেখে দেবেন, খুব ভালোভাবে এটা কিন্তু শুকিয়ে যাবে। যাই হোক, এটাকে শুকিয়ে নেওয়ার পর আপনাদের দেখাবো আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে। দেখুন আমসত্ত্বটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু রোদের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি। এটা শুকাতে খুব বেশি সময় লাগেনি, একদিন রোদেই শুকিয়ে গেছে। আমি একদম মর্নিং এ বানিয়েছিলাম, আর আমি আপনাদেরকে এই সন্ধ্যাবেলা দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন, এটাকে আমি উঠিয়ে দেখাবো এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু দুদিনের রোদে এটা রাখতে পারেন, তবে একদিনের রোদে দিতেই কিন্তু এটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই দেখুন, এইভাবে একবার হলো আমসত্ত্বটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। দেখতে তো সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হয়। এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়। এই দেখুন, এইভাবে একটু কেটে নেবেন আপনাদের পছন্দ মতো। কেউ স্লাইস করেও কাটতে পারেন, আবার কেউ কিন্তু রোল করেও বানিয়ে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা এইভাবে রোল করে নেবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর এইভাবে আমসত্ত্ব একবার বানিয়ে খেয়ে দেখবেন, দোকান থেকে আর আমসত্ত্ব কেনার দরকারই পড়বে না। এই দেখুন কতটা অপূর্ব হয়েছে, কত সুন্দরভাবে এটাকে দেখুন আমি রোল করে নিয়েছি। আবার আপনারা চাইলে কিন্তু এটাকে এইভাবে স্লাইস করেও কিন্তু কেটে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর আজকের এই একদম সহজ পদ্ধতিতে বানানো আমসত্ত্বের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।